এটা হলো পোড়ামাটির হাট। চলো ঘুরো, আমি যেমন ঘুরছি। হ্যাঁ, পোড়ামাটির হাট। হ্যাঁ, ঘুরে ঘুরে ছবি তোলো। এই যে 3টে মন্দির দেখছেন, এটা হচ্ছে জোড় মন্দির। বিষ্ণুপুরের পোড়ামাটির হাট। প্রতি শনিবার এই হাট বসে। পোড়ামাটির গয়না, পাহাড়ের পাথরের জিনিসপত্র, কাঠের তৈরি জিনিসপত্র, হস্তনির্মিত জুরুগুন্ডা, চিংড়ি এবং লণ্ঠনের দোকান সবই এই অঞ্চলের আদিবাসী শিল্প ও কারুশিল্পের কথা বলে। এটা হচ্ছে নন্দলাল মন্দির। খালি মন্দিরগুলো দাঁড়িয়ে আছে। তো বিষ্ণুপুর তো মন্দিরের জন্যই বিখ্যাত। তুমি তো দেখতেও এসছো প্রত্নতাত্ত্বিক মন্দিরগুলো। নন্দলাল কারুকার্যগুলো সব গেছে। নন্দলাল মন্দিরের কারুকার্য সব ফিরিয়ে মুছে সাফ হয়ে গেছে, তাও পড়ে না যায়। খালি খেতে আমার করছো, দেখো কেউ আমার নয়, তারা করে গেছে, তাদের স্মৃতি রয়ে গেছে, কিন্তু আর কিছু নেই। তুমি আমি দেখছি তারা কোথায় গত হয়ে গেছে। নন্দলাল মন্দির এটি একটি সাউথ ফেস মন্দির। তৈরি হয়েছিল 17th সেঞ্চুরিতে। মন্দিরের টেরাকোটার কাজগুলি দেখুন। রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখন এগুলি পুরাতত্ত্ববিদ সর্বেক্ষণে রয়েছে। এটা রাধা গোবিন্দ মন্দির, এটা তো ওই ঠিক আছে, আসছে আসছে রাধা গোবিন্দ মন্দির, সবই মন্দির। রাধা গোবিন্দ মন্দির এটি তৈরি করেছিলেন মল্লরাজ চৈতন্য সিংহ 1758 সালে। এটি একটি সিঙ্গেল রোপ টেম্পল। এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে কালাচাঁদ মন্দির। সবই একই প্যাটার্নের মন্দির, কিন্তু এর পুরনো ইতিহাস আছে অনেক। হিস্টোরিক্যাল প্লেস বলেই এটাকে দেখতে আসে মানুষে। মন্দিরের টেরাকোটার কাজগুলি দেখুন। কালাচাঁদ মন্দির মন্দিরটি তৈরি করেছিলেন মল্লরাজ রঘুনাথ সিংহ 1656 সিইতে। এটি লালবাঁধের দক্ষিণে অবস্থিত। এটি একটি এক্কারত্না টেম্পল। মন্দিরের টেরাকোটার কাজগুলি দেখুন। এই মন্দিরগুলি আর্কিটেকচারাল ভ্যালুর জন্যই বিখ্যাত। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক কাজই নষ্ট হয়ে গেছে। এখন এগুলি ভারতীয় পুরাতত্ত্ববিদের সর্বেক্ষণে রয়েছে। গাছটা আশ্চর্য জিনিস একটা। এই গাছটায় শিমুল গাছ লেখা আছে, কিন্তু দাদা এটা শিমুল গাছই সত্যিকারে? তো এরম ডিজাইনটা হলো কি করে? হ্যাঁ, মানে এই গাছ তো মনে হবে সেই 200 বছরের তারও বেশি হবে। হ্যাঁ, আমি এই গোড়াটা দেখছি। কালাচাঁদ মন্দির কমপ্লেক্সের মধ্যে এই শিমুল গাছটিকে দেখুন। এটি 200 বছরেরও বেশি পুরনো গাছ। গাছের কাণ্ডটির ডিজাইনটা দেখুন, অদ্ভুত ডিজাইন। এই রকম ডিজাইনের গাছের কাণ্ড আমি এই প্রথম দেখলাম। গাছটা দেখুন, হ্যাঁ, গাছটার অবস্থা দেখুন। গাছটা কি? ব্যাস, এবারে বন্ধ করো। আরে এরকম তুমি শেপ দেখেছো নাকি? হ্যাঁ, এটা কি বললো, কি মন্দির বললো দাদা? কি বললেন? রাধা মাধব, তাই তো? এটা রাধা মাধব মন্দির।
সব এক প্যাটার্নের মন্দিরগুলো দেখো। দেখবে টিভিতে হ্যাঁ? বলবে সব তো একই মন্দির। হ্যাঁ, সবই একই না, মন্দির এক প্যাটার্নের হলো, তার নাম তো আলাদা আলাদা আছে না। রাধা মাধব মন্দির, এটি একটি ল্যাটেরাইট পাথরের তৈরি। এটি মল্ল রাজাদের সময় 1737 সিঁড়িতে তৈরি হয়েছিল।